নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। গ্রুপ সি নিয়োগ মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়, তবে মুক্তি নিশ্চিত নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এখনো ঝুলে প্রাথমিক নিয়োগ মামলার রায়। নমস্কার, ভালো থাকবেন। সাক্ষাৎ না হলেও কলকাতায় সেনার কর্মসূচিতে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য প্রকাশ প্রধানমন্ত্রী। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠান প্রধানমন্ত্রী। সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, আগুনের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল, পুড়ে ছাই একাধিক দোকান। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। চিল্কিরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 4, তাদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। চিল্কিরহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে, গাড়ি চালক সহ 4 জনের মৃত্যু হয়। ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড এবং হিমাচলে, ভাঙল ঘরবাড়ি, ভাসল গাড়িও। অনেকের খোঁজ নেই, চলছে উদ্ধার কার্য। সোমবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। আর এবার মঙ্গলবার দিল্লিতে ইডি সংস্থার অফিসে উপস্থিত অঙ্কুশ হাজরা। বেটিং কেলেঙ্কারিতে অঙ্কুশই ইডির তরফে আগেই সমন পেয়েছিলেন বলে খবর। সোমবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। মঙ্গলবার দিল্লিতে সংস্থার অফিসে উপস্থিত অঙ্কুশ হাজরা। বিটিং কেলেঙ্কারির জন্য মিমির আগে অঙ্কুশকেই সংস্থার তরফ থেকে সমন দেওয়া হয়েছিল। সমন পাওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি অঙ্কুশ। এক সংবাদ মাধ্যমের তরফে ফোন করা হলে অভিনেতা তার কোনো জবাব দেয়নি। তার বদলে কথা বলেছেন প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা সেন। তিনি বলেন, এখন এই বিষয়টা নিয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না, আমাদের একটু সময় দিন, সহযোগিতা করুন আমাদের সঙ্গে। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার সকালে 11:30টার সময় ইডির দফতরে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। সাদা শার্ট আর পরনে ছিল জিন্স, হাতে ফাইলে বেশ কিছু নথিপত্রে ভরা। কি কি শর্তে, কত টাকার বিনিময়ে অঙ্কুশের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছিল ওই বেটিং অ্যাপটি সংস্থার। ঘনিষ্ঠ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ইডির অফিসাররা সম্ভবত এই ধরনের প্রশ্নই অভিনেতার থেকে জানতে চাইবেন। পাশাপাশি বেটিং অ্যাপ সংক্রান্ত সমস্ত তথ্য অঙ্কুশকে জমা দিতে হতে পারে। প্রসঙ্গত একই মামলায় দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড এবং হিমাচলে, ভাঙল ঘরবাড়ি, ভাসল গাড়িও। অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না, চলছে উদ্ধার কাজ। ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। মঙ্গলবার ভোরে দেরাদুনের সহস্রধারায় খুব অল্প সময়ের ফলে প্রবল বৃষ্টি হয়। জলের তোড়ে ভেঙে যায় বেশ কয়েকটি বাড়ি, ভেসে গিয়েছে বেশ কয়েকটি দোকান ঘর এবং দাঁড়িয়ে থাকা গাড়িও। নিখোঁজ হয়েছেন অন্তত 3 জন। সোমবার গভীর রাতে হিমাচলের মন্ডি জেলার ধরমপুর শহরেও মেঘ ভাঙা বৃষ্টি, খোঁজ নেই অন্তত 2 জনের। ইতিমধ্যেই ওই 2 রাজ্যে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে সরানো হয়েছে বাসিন্দাদের, তবে এখনও ফুঁসছে তমসা নদী। ভারী বৃষ্টির সতর্কতা থাকায় দেরাদুনে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরাখণ্ড সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। ধামি জানিয়েছেন, তিনি প্রতিনিয়ত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। হিমাচলের মন্ডিতে অল্প সময়ে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে ধরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস। সে রাজ্যে থাকা 3টি জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। 493টি ছোট এবং মাঝারি রাস্তায় যান চলাচল বিপর্যস্ত। কাদা স্রোতে ডুবে গিয়েছে 15টি গাড়ি। চলতি মরশুমে বারংবার মেঘভাঙা বৃষ্টি আর হরপাবানে বিপর্যস্ত হয়েছে উত্তরাখণ্ড হিমাচলের বিস্তীর্ণ অংশ। 20 জুন থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 218 জনের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের বর্ষায় হিমাচলের স্বাভাবিকের তুলনায় 43% বেশি বৃষ্টি হয়েছে। 4456 কোটি টাকার ক্ষতি হয়েছে হিমাচল সরকারের। অন্যদিকে গত 5ই অগাস্ট উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে আচমকাই ক্ষীরগঙ্গা নদীতে হরপাবান নামে।
জলের তোড়ে শুক্কি ধারালি সহ একাধিক গ্রাম ধুয়ে মুছে যায়। একের পর এক ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সরকারি হিসেবে মৃত ৫, এখনও অনেকের খোঁজ মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। মাছের রানী ইলিশ। বর্ষার দিনে ভোজন রসিকের পাতে যদি পড়ে ইলিশ, তাহলে সোনায় সোহাগার মতো অবস্থা। তবে পদ্মার ইলিশ কই এবার? ইউনূস সরকারের মত বদলে যাওয়ায় হতাশ এপারের বাঙালি। ইউনূস সরকার মৌখিকভাবে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির প্রতিশ্রুতি দিলেও সেগুড়ে বালি। বর্ষা এবার দরাঝস্ত, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। এমন সময় দুপুরের খাবারের পাতে যদি পড়ে ইলিশ, মৎস্যপ্রেমী বাঙালির অল টাইম ফেভারিট। দাম বেশি হলেও সাধ্য ছাপিয়ে কিনছেন অনেকেই। বছরকার জিনিস বলে কথা, কিন্তু মাছ খেয়ে জুট নাই। হই হই করে বাজার হলেও রই রই করে আর খাওয়া হচ্ছে না, যেহেতু বাজারে পদ্মার ইলিশ বাড়ন্ত। মোহাম্মদ ইউনূস সরকার ইলিশ আমদানির অনুমতি দিলেও চাহিদা ও যোগানের ভারসাম্যে বিস্তর গড়বড়। ফলে পুজোর মুখে মন ভালো নেই এপার বাঙালি। ঠিক কতখানি গোলমাল? ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির দাবি, ইউনূস সরকার মৌখিকভাবে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির প্রতিশ্রুতি দিলেও সেগুলো বালি। কারণ সম্প্রতি ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরে ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির আবহে গত বছরের থেকেও কম গেল পদ্মার ইলিশ রপ্তানির পরিমাণ। গত বছর প্রাথমিকভাবে ৩,০০০ টনের অনুমোদন থাকলেও শেষ পর্যন্ত ভারতে পৌঁছেছিল ২,৪২০ টন রূপলি শস্য। অর্থাৎ এবার গত বছরের তুলনায় অর্ধেক ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গের বাজারে। অবশ্য ইলিশ কমার কারণ জানানো হয়েছে পূর্ববঙ্গ থরি বাংলাদেশের তরফে। ঠিক কি বলা হয়েছে? সূত্রের খবর, বাংলাদেশের সরকারের মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বরিশাল বিভাগে ইলিশ শিকার জুনে গত বছরের তুলনায় প্রায় ৭,০০০ টন কমেছে। জুলাইতেও ঘাটতি ৩০%। ইলিশ কম ওঠার কারণে রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইলিশ প্রেমীরা দুই সমস্যায় পড়েছেন। প্রথমত, বাংলাদেশের ইলিশ বাজারে নেই বললেই চলে। তার উপর যে ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। গত বছর ১.১ থেকে ১.৩ কেজি ওজনের ইলিশের দাম ছিল কেজি প্রতি ১,৬০০ টাকা থেকে ২,০০০ টাকা। এবছর একই মাপের ইলিশ উঠতে পারে ন্যূনতম ২,৫০০ টাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। ভুটান পাহাড়ে একটানা বৃষ্টি, যার জেরে ভুটানের পাগলা খোলার জলের চাপে ভেঙে পড়ল ভারত ভুটান সীমানার প্রায় ১০০ ফুট এলাকার প্রাচীর। জল ঢুকে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের শ্রমিক বস্তি। পাশাপাশি তিস্তা নদীর মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত লাল সতর্কতা সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে। উত্তরেও বৃষ্টির পূর্বাভাস। ভুটান পাহাড়ে একটানা বৃষ্টি, যার জেরে ভুটানের পাগলা খোলার জলের চাপে ভেঙে পড়ল ভারত ভুটান সীমানার প্রায় ১০০ ফুট এলাকার প্রাচীর। জল ঢুকে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের শ্রমিক বস্তি। পাশাপাশি তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত লাল সতর্কতার সংরক্ষিত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অবিরাম বৃষ্টির জেরে নাগরাকাটা ব্লকের জিতি চা বাগান লাগোয়া ভারত ভুটান সীমান্তের ১০০ ফুট সীমানার প্রাচীর ভেঙে পড়ে, যেটি ভুটানের তরফ থেকে সীমানা নির্ধারণের জন্য দেওয়া হয়েছিল। এরপর হুহু করে জল ঢুকতে থাকে ভুটান থেকে ভারতের এই এলাকায়। রাতে এলাকায় পৌঁছায় নাগরাকাটার বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। উদ্ধার করা হয় ওই এলাকার শ্রমিক মহল্লার বাসিন্দাদের। जित्ती बॉर्डर के सीमांत क्षेत्र भूटान और इंडिया के बीच में खड़े हैं। रेनफॉल होने का कारण ये पूरा जो वाल किया है भूटान ने इंडिया और भूटान के जो एलओसी में, तो ये वाल अचानक ज्यादा बारिश होने के कारण, पूरा पानी जमने का कारण ये पूरा वाल गिर गया है। অন্যদিকে তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত লাল সতর্কতা সংরক্ষিত এলাকায়। পাশাপাশি NH-31 জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি। তিস্তা নদীর দোমহানিতে লাল সতর্কতা জারি রয়েছে বলে সোমবার সকালে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে জানা যায়। সোমবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে মেঘলা আকাশ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, তবে ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে।
উল্লেখ্য সোমবার সকাল 8টায় জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 1359 কিউমেক ও কালীঝোড়া ব্যারেজ 1336 কিউমেক। ফেরেদি সকাল 9টায় জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 1325 কিউমেক এবং পাহাড়ের কালীঝোড়া ব্যারেজ থেকে 1357 কিউমেক জল ছাড়া হয়। প্রতি ঘন্টায় ঘন্টায় ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।